চ্যাপ্টার 9-এ যে আমরা পড়েছিলাম ওখানে ছিল ক্রনিক ডিজিজ চিকিৎসার সময় যে মানুষ ক্রনিক ডিজিজের চিকিৎসা করার সময়ই আমাদের রোগীদের মধ্যে একুইট ডিজিজ দেখা দিতে পারে। তো এই যে একুইট ডিজিজ দেখা দেয়, এইটা তার স্বাস্থ্য স্তরের বিভিন্ন অবস্থার উপরে বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই ক্রনিক ডিজিজ দেখা দেওয়ার পরে যদি একুইট ডিজিজ দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে তাদের ম্যানেজমেন্ট কেমন হবে? আমি কি ওষুধ চেঞ্জ করব? আমার ওষুধটা যে দিলাম সেটা কি সঠিক হইলো না ভুল হইলো, বা কি করব? এগুলো নিয়ে আলোচনা আছে এই চ্যাপ্টার 10-এর মধ্যে। এটা একটু গুরুত্বপূর্ণ। তবে এই চ্যাপ্টার 10 এগুলো বুঝতে গেলে আমাদের স্বাস্থ্যের লেভেল কি, রোগীদের কোন গ্রুপের রোগী। আমরা জানি যে বিটল কাজ ওভারঅল মানুষের স্বাস্থ্যকে মোটামুটি 12টা লেয়ারে বিভক্ত করেছে। তো এদের মধ্যে 4টা করে নিয়ে না, প্রতি 3টা করে লেয়ার নিয়ে এক একটা গ্রুপ। তো বিভিন্ন গ্রুপে স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে এর আগের আলোচনাগুলোতে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই যে লেভেল অফ হেলথ, এটা নির্ধারণ করা জরুরি যে কোন রোগীর স্বাস্থ্যের লেভেল কত বা মোটামুটি কোন গ্রুপে অবস্থান করতেছে, সেটা আমাদের জানা থাকা মানে নির্ধারণ করা জরুরি। না হলে আমরা এই যে এই একুইট কন্ডিশনে তাদের ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারবো না। এটা কিভাবে আপনারা বুঝতে পারবেন? মেইন বুঝার ইয়েটা হলো তার ভালো করে তার কেস হিস্ট্রি নিতে হবে, তার অতীত ইতিহাস এগুলো নিতে হবে, ফ্যামিলিগত কোনো বড় বড় অসুখ বিসুখ আছে কিনা সেগুলো নিতে হবে, যাতে আমরা জেনেটিক প্রিডিসপোজিশন সম্পর্কে একটা ধারণা পাই। তো যেহেতু আমাদেরকে এই লেভেল অফ হেলথ বুঝতে চাইলে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আপনার আগের থেকে পড়ে আসা দরকার। যারা মাঝখান থেকে ঢুকছেন অনেক তাদের জন্য এটা বোঝা একটু কঠিন হবে। বোঝা কঠিন হবে মানে সে বুঝতেই পারবে না। তো আজকে আমরা ওই চ্যাপ্টার 10-এ ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় রোগীদের মধ্যে যে বিভিন্ন একুইট কন্ডিশন দেখা দেয় সেগুলা কিভাবে ম্যানেজ করব সেই বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। Chronic and acute medical incidents of the life of an individual constitute a continuum. একটা রোগীর মধ্যে এই একুইট ডিজিজ দেখা দেওয়া বা ক্রনিক ডিজিজ দেখা দেওয়ার এই যে ঘটনাগুলা, রোগী যে একবার একুইট কন্ডিশনে আক্রান্ত হয়, আস্তে আস্তে ক্রনিক কন্ডিশনে আক্রান্ত হয়, এই বিষয়গুলো একটা ধারাবাহিকতা গঠন করে। A closely related connection that shapes the health condition of an individual at any given time. যে এদের মধ্যকার যে নিবিড় সংযোগ, কানেকশন, তা যে কোনো সময়ের কোনো ব্যক্তির তার স্বাস্থ্যের যে অবস্থা তার একটা শেপ প্রদান করে, রূপ প্রদান করে। হোমিওপ্যাথ শুড বি এবল টু পারসিভ। একজন হোমিওপ্যাথকে অবশ্যই তার দক্ষতা থাকতে হবে এগুলা অনুধাবন করার, অ্যান্ড ইভালুয়েট, মূল্যায়ন করার দ্য রিলেটিভ ভ্যালু অফ দ্য ম্যানিফেস্টেশন অফ একুইট অ্যান্ড ক্রনিক কন্ডিশন থ্রু দ্য কোর্স অফ ট্রিটমেন্ট। আপনি যে তার চিকিৎসা করার সময়ে তাদের যে একুইট ডিজিজ দেখা দিল, তার পরবর্তী যে ক্রনিক ডিজিজ দেখা দিয়েছে, সেটা চিকিৎসা করার কারণে তাদের যে আবার একুইট ডিজিজ দেখা দেয়, এদের মধ্যকার যে সম্পর্কর যে গুরুত্ব, সেটার মূল্যায়ন এবং সেটা অনুধাবন করা আপনাকে শিখতে হবে। রোগী চিকিৎসার সময় হোমিওপ্যাথদের এই তরুণ ও ক্রনিক অবস্থা দেখা দেওয়ার মধ্যে তাদের সম্পর্কের গুরুত্ব কতটা, সেই বিষয়টি ভালোভাবে অনুধাবন করা এবং তার মূল্যায়ন করতে জানা প্রত্যেকটা হোমিওপ্যাথেরই এগুলো জানা উচিত।
For a practitioner to guide a case successfully through chronic disease into acute and back to health, one must be thoroughly educated in this science. একটা আপনি ক্রনিক ডিজিজ চিকিৎসা করার কালীন এই ক্রনিক ডিজিজ চিকিৎসার মাধ্যমে তারপরে কি হবে, তার অবস্থার উন্নতি হয়ে হয়তো তার মধ্যে একুইট অবস্থা দেখা দেবে এবং পরবর্তীতে তার স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে। এই যে একটা কেসকে আপনি সাকসেসফুলি এইভাবে ট্রিটমেন্ট করতে চাইলে আপনাকে অবশ্যই এই সায়েন্স, এই হোমিওপ্যাথি সম্পর্কে খুব ভালো পড়াশোনা থাকতে হবে। This chapter may be more fully understood by experienced homeopaths who have already stumbled upon similar problems. আজকে যে চ্যাপ্টার 10, এটা যারা অভিজ্ঞ হোমিওপ্যাথ, যারা বিভিন্ন সময় চিকিৎসার সময় এই আপনার স্টাম্বল হয়েছেন মানে হোঁচট খাইছেন, তারাই এই চ্যাপ্টারটা মানে সব পুরাপুরিভাবে বুঝতে পারবে। মানে যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে, যাদের ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় তারপরে কিছুদিনের মধ্যে তার একুইট অবস্থা প্রকাশ পাইছে, তারপরে অনেকেই সেই জিনিসটা ঠিক মতো বুঝতে না পারে হয়তো অনেক জায়গায় হোঁচট খাইছেন, রোগী ভালো করতে যেয়ে ভালো করতে পারেন নাই, ভুল করছেন। তো এরকম ডাক্তার যাদের জীবনে এরকম অভিজ্ঞতা আছে তারাই ভালোভাবে বুঝতে পারবেন কেন তাদের সেই রোগীগুলাতে সমস্যা হয়েছিল, তারাই পুরাপুরি জিনিসটা বুঝতে পারবেন। Nevertheless, I am certain that it will be great help to all homeopaths regardless of their experience. তবুও বিতর্কাস বলেছেন, আমি নিশ্চিত যে কোনো হোমিওপ্যাথের তার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, হ্যাঁ, এই বিষয়গুলা তাকে অনেক বেশি উপকার করবে, হেল্প করবে। Below are some general guidelines to properly assess the appearance of acute disease while treating a chronic condition. নিচে বিতলকাস একটা গাইডলাইন দিয়েছেন যে এই ক্রনিক ডিজিজ আপনি যখন চিকিৎসা করতে যাবেন তখন যদি তার মধ্যে একুইট অবস্থা দেখা দেয়, সেটাকে সঠিকভাবে যথাযথভাবে মূল্যায়ন করার কিছু দিক নির্দেশিকা নিচে আলোচনা করেছেন। So far, we have classified the reaction of the organism manifesting an acute condition during the treatment of chronic disease. তো ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় তাদের মধ্যে যে একুইট অবস্থা দেখা দেয়, তার প্রতি যে অর্গানিজম যে প্রতিক্রিয়াটা দেখা যায় সেটাকে ক্লাসিফাই করা হয়েছে। The evaluation should enable the homeopath to ascertain whether the remedy recommended for the chronic condition was correct or rather if what the patient reports afterward is merely a placebo effect. আপনি এই যে রোগীকে ওষুধ দিলেন, ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় ওষুধ খাওয়ার পরে তার পরবর্তীতে যে যদি একুইট অবস্থা দেখা দেয়, সেই একুইট অবস্থার ধরন বুঝে আপনি বুঝতে পারবেন অনেক সময় যে আপনার ক্রনিক ডিজিজের জন্য যে ওষুধটা সিলেকশন করেছেন সেটা সঠিক কিনা, সেটা সঠিক না ভুল, নাকি রোগী আপনি যে ওষুধ দিয়েছেন সেই ওষুধটা ঠিক হয় না। রোগীরা অনেক সময় প্লাসিবো ইফেক্টের জন্য একটা ভালো অনুভব করতে পারে যে আমি একটা ওষুধ খাচ্ছি, যার কারণে তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা প্রতিক্রিয়া, একটা প্রভাব দেখা দিতে পারে। যে অনেকে আছে না যে হ্যাঁ ডাক্তার তো আমাকে ওষুধ দিচ্ছে, আমি একটা ওষুধ খেয়েছি, এটা নিশ্চয়ই আমার মধ্যে ভালো কিছু করবে, এরকম বিশ্বাসের কারণে অনেক সময় রোগীরা ভালো অনুভব করতে পারে। তো যারা সঠিক রোগী আইসা যদি বলে আপনার সামনে যে আমি একটু আগের চেয়ে ভালো আছি, তাহলে তার যে একুইট ডিজিজ দেখা দিল ক্রনিক ডিজিজ চিকিৎসা হওয়ার পরে, ক্রনিক ডিজিজ চিকিৎসা করার কালীন দেখা গেল যে একটা একুইট ডিজিজ দেখা দিল, একুইট ডিজিজের অবস্থা বুঝে আপনি বুঝতে পারবেন এটা কি সত্যিকারেই তার ওষুধটা সঠিক ছিল নাকি এটা রোগী যেটা ভালো কথা বলছে এটা জাস্ট একটা প্লাসিবো এফেক্ট। তো যাই হোক, এখানে কয়েকটা ভাগে ভাগ করেছে। আমরা
এখানে প্রথমে আলোচনা হবে যে যদি এই ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় আপনি রোগীকে প্রথমে ওষুধটা প্রয়োগ করলেন, আপনি রোগীর জন্য তো টেস্টিং করলেন, থরলি তার হিসাব নিকাশ করলেন কি ওষুধ দিবেন, তারপর একটা ওষুধ সিলেকশন করলেন, সিলেকশন করার পর সেই ওষুধটা প্রয়োগ করলেন। প্রয়োগ করার প্রথম 3 দিনের ভিতরে যদি তার কোনো একুট ডিজিজ দেখা দেয়, তার উপর সেটা কোন গ্রুপের কোন লেভেলের এই রোগীদের জন্য কি রকম হবে। আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে কি দেখেছিলাম? আগের চ্যাপ্টারগুলোতে দেখেছিলাম যে চ্যাপ্টার 9-এই আমরা দেখছিলাম যে যারা আপনার লেভেল একদম ভালো, লেভেল 1-এ আছে, ওষুধই ঠিক হয়ে যাবে বললেই চলে। হ্যাঁ, তো বা যাও বা হয় সেগুলোতে লক্ষণগুলা তাদের নির্দিষ্ট যে কোর্স সেটা সম্পাদন করে খুব দ্রুততম টাইমের মধ্যেই কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়া সেগুলো ঠিক হয়ে যায়। তো যাদের স্বাস্থ্যের লেভেল 2 বা 3 তারা বছরে বা 2 বছরে একবার এরকম একুট ডিজিজ আক্রান্ত হয়। কিন্তু এটা ছিল গ্রুপ এর বেলায়। গ্রুপ বিতে কি ছিল? গ্রুপ বিতে আমরা দেখেছিলাম তারা বারবার কি হয়, একুট ডিজিজে আক্রান্ত হয়। যাদের লেভেল 4 তারা বছরে কতবার? বছরে 3 বার ছিল। আচ্ছা, লেভেল 5 এ ছিল বছরে 6 বার। আর লেভেল 6 এ ছিল তারা দেখা যায় প্রায় প্রতি মাসে আক্রান্ত হয়। তাহলে এই যে রোগীর কাছ থেকে হিস্ট্রি নেবেন তার সমস্যাটা কি, তাদের যারা দেখবেন কোনো না কোনো একুট ডিজিজে বারবার ভুগতেছে, হয়তো কান পাকতেছে বা প্রস্রাবের বারবার ইনফেকশন হচ্ছে, প্রতি 2-1 মাস পর পরে তার সমস্যা দেখা দিচ্ছে, এগুলো যখন রোগী এসে বলবে যে আমার সমস্যাটা এরকম, তখন তো আপনি তখন বুঝতে পারবেন যে এই রোগীটা গ্রুপ বি তে অবস্থান করতেছে, তাই না? তাহলে গ্রুপ বি রোগী যখন আপনার কাছে আসলো, একটা টাইমে ধরেন আপনার কাছে এরকম বারবার তার আক্রান্ত হতো, এক সময় দেখা গেল ওই রোগীর ওই যে বললাম অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে, হয়তো বা তার আপনার বলেন ওই যে মানসিক সমস্যা আছে না, একটা বলছিলাম শিশুদের এডিএইচডি দেখা দিয়েছে, বারবার তার আগে প্রস্রাবের সমস্যা হইতো, এখন এগুলো বারবার অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে চাপা দিতে দিতে এর মধ্যে ওই একুট অবস্থা চলে গেছে, এখন জাস্ট শুধু ক্রনিক অবস্থা, তার মধ্যে এডিএইচডি দেখা দিছে। এখন এই রোগী আপনি ক্রনিক অবস্থা নিয়ে আপনার কাছে আসলো চিকিৎসার জন্য, এখন এই রোগীর যদি এডিএইচডির জন্য আপনি একটা ওষুধ দেন, তাহলে কি হবে? তার পুরাতন লক্ষণ ফিরে আসবে না, তার মধ্যে সেই যে আগে বারবার একুট অবস্থা ছিল, বারবার যে তার প্রস্রাবের ইনফেকশন হইতো, সেই জিনিসটা ফিরে আসবে। এখন এই ফিরে আসাটা যদি এই একুট ডিজিজের জন্য, এই একুট ডিজিজ যেটা পুরাতন ছিল তার বারবার দেখা দিত, এখন তার ক্রনিক ডিজিজ এডিএইচডির জন্য যদি আপনি একটা ওষুধ প্রয়োগ করলেন, প্রথম 3 দিনের মধ্যে যদি সেই লক্ষণটা তার মধ্যে দেখা দেয়, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো, মানে বুঝতে পারবো কিভাবে যে ওষুধটা আমার সঠিক ঠিক হয়েছে না ওষুধটা ঠিক হয় না, সেগুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারতে আলোচনা। এবং সেখানে আমরা কি করব, ওই ওষুধই রাখবো একুট ডিজিজ দেখা দিলে, নাকি নতুন ওষুধ দিতে হবে, তো সেগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা হয়েছে। তো একটু কষ্ট করে যদি কোথাও সমস্যা হয় বুঝতে আমাকে একটু জানায়। জি স্যার, ঠিক আছে। ধরেন এই যে এখানে আলোচনা করছে বিভিন্ন লেভেলগুলা, যে অ্যাপিয়ারেন্স অফ একুট ডিজিজ উইদিন দ্য ফার্স্ট 3 days আফটার টেকিং এ রেমেডি। একটা ওষুধ খাওয়ার পরে, একটা ওষুধ ক্রনিক ডিজিজের জন্য একটা ওষুধ খেলো রোগী, প্রথম 3 দিনের মধ্যেই যদি তার একুট ডিজিজটা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কোন গ্রুপের জন্য কি ধরনের হবে। তো প্রথমে আসি যারা গ্রুপ এ তে আছে, যারা গ্রুপ এতে আছে, যাদের লেভেল 1, লেভেল 2 বা লেভেল 3 মানুষ, লেভেল 1-এ এরা কদাচিৎ
অ্যাকিউট ডিজিজে আক্রান্ত হয় আমরা জানি, তারা তেমন অ্যাকিউট ডিজিজে আক্রান্ত হয়, তারা সর্বোচ্চ স্বাস্থ্যের অধিকারী। এই ধরনের মানুষগুলো সাধারণত রুরাল এরিয়াতে, গ্রাম্য পরিবেশে, যারা নির্মল বাতাস, যারা স্বাস্থ্যকর জীবনযাপন করে, তাদের মধ্যে তারাই এই লেভেলের অধিকারী হয়ে থাকে। লেভেল 2 এরা এরা দেখা যায় বছরে একবার হয়তো অ্যাকিউট ডিজিজে আক্রান্ত হয়। লেভেল 3 হয়তো এক বছর পর বছরে দুইবার একবার অ্যাকিউট ডিজিজে আক্রান্ত হয়। তো ওষুধ দেওয়ার পরে এদের ক্রনিক ডিজিজ চিকিৎসা করাকালীন যদি আপনি ওষুধ দিলেন, আপনি লেভেলটা আগে নির্ধারণ করতে পেরেছেন যে এই রোগী সে গ্রুপ এতে অবস্থান করতেছে। এখন সে হয়তো কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে আপনার কাছে আসছে, আপনি পুরাপুরি হিস্ট্রি নিয়েছেন। হিস্ট্রি নিয়ে তার মধ্যে দেখলেন যে তার অতীত ইতিহাসে এরকম অ্যাকিউট ডিজিজে আক্রান্ত হওয়ার তেমন ইয়া নাই, সে খুব ভালো স্বাস্থ্যকর জীবনযাপন করে, তার স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো। তো আপনি বুঝলেন যে এই রোগী গ্রুপ এতে অবস্থান করতেছে। এখন তার ওই ক্রনিক ডিজিজের জন্য আপনি একটা ওষুধ প্রয়োগ করলেন। সেই ক্ষেত্রে প্রথম 3 দিনের মধ্যে কি তার কোনো অ্যাকিউট ডিজিজ দেখা দিতে পারে, বা দেখা দিলে সেটার মূল্যায়ন আমরা কিভাবে করব? তো এখানে কি বলছে, বিকজ পেশেন্ট ইন দিস গ্রুপ হ্যাভ স্ট্রং অর্গানিজম, মানে এই গ্রুপের যারা পেশেন্ট তাদের স্বাস্থ্যের অবস্থা খুবই স্ট্রং, তারা শক্তিশালী দেহের অধিকারী। দে রেয়ারলি সাফার ফ্রম অ্যাকিউট ডিজিজ, তারা কদাচিৎ এই তরুণ রোগে আক্রান্ত হয়। ইফ দে আর গিভেন দ্য কারেক্ট রেমেডি, তাদেরকে যদি আপনি সঠিক ওষুধ দেন, দে শুড নট ডেভেলপ অ্যান অ্যাকিউট, তাদের মধ্যে কোনো অ্যাকিউট ডিজিজ ডেভেলপ করবে না। বুঝতে পারছেন? যারা স্বাস্থ্যে লেভেল 1, 2 এবং 3 তে অবস্থান করতেছেন, যাদের স্বাস্থ্যে মানে লেভেল 1, 2, 3 মিলে তো গ্রুপ এ এর যে রোগীরা, তারা সাধারণত অ্যাকিউট ডিজিজে তেমন ভোগে না, কদাচিৎ ভোগে, এবং তাদের ভাইটাল ফোর্স, ইমিউন সিস্টেম এগুলো খুবই মজবুত। তারা কদাচিৎ অ্যাকিউট ডিজিজে ভোগে। এবং এই ধরনের রোগীর যদি কোনো ক্রনিক কন্ডিশন থাকে, আপনি তার স্বাস্থ্যের লেভেল নির্ধারণ করতে পেরেছেন যে সে গ্রুপ এতে অবস্থান করতেছে। এখন তাকে আপনি ওষুধ দিলেন ক্রনিক ডিজিজের জন্য, তাহলে ধরে রাখেন প্রথম 3 দিনের মধ্যে তার মধ্যে কোনো অ্যাকিউট অবস্থা দেখা দিবে না। ইফ বাই চান্স, যদিও কোনো সময় দে ডেভেলপ অ্যান অ্যাকিউট, তাদের মধ্যে কোনো তরুণ অবস্থা বিরাজ করে, বিকাশ লাভ করে উইদিন 3 days, প্রথম 3 দিনের মধ্যে, ইট ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট দ্য প্রেসক্রাইবড রেমেডি ইজ ইনকারেক্ট, তাহলে বুঝবেন আপনার দেওয়া ওষুধটা সঠিক হয় নাই, আপনার দেওয়া ওষুধটা ভুল হয়েছে। জি স্যার। লেভেল 1, 2, 3 রোগীরা কদাচিৎ অ্যাকিউট ডিজিজে ভোগে, তাদের স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো থাকে, তারা স্ট্রং ভাইটালিটির অধিকারী। তাদের মধ্যে যদি কদাচিৎ অ্যাকিউট ডিজিজ দেখা দেয়, সেগুলো কখনোই কঠিন আকারে দেখা দেয় না, সেটা তার স্বাভাবিক কোর্স শেষ করে চলে যায়। এখন এই ধরনের রোগী যেহেতু কদাচিৎ অ্যাকিউট ডিজিজে আক্রান্ত হয় না, তাদের কোনো ক্রনিক কন্ডিশনের জন্য আপনি যদি ওষুধ প্রয়োগ করেন, তাহলে তাদের মধ্যে ওই পুরাতন লক্ষণ ওগুলো বের হওয়ার সম্ভাবনা নাই, মানে তাদের মধ্যে অ্যাকিউট ডিজিজ দেখা দেওয়ার কথা না। যদি অ্যাকিউট ডিজিজ কখনো দেখেন রোগীর জন্য দিয়েছেন তার ক্রনিক অবস্থার জন্য, সেই ওষুধটা সঠিক হয় নাই, সেই ওষুধটা যদি সঠিক হইতো, তার মধ্যে কোনো অ্যাকিউট অবস্থা, এমনিতে তার স্বাস্থ্যের অবস্থা ভালো, তার মধ্যে আপনার সঠিক ওষুধ দেওয়ার কারণে তাদের মধ্যে কোনো অ্যাকিউট অবস্থা সেইভাবে প্রকাশই পেত না। Otherwise, the correct chronic remedy should have prevented the development of acute that probably started before the prescription was administered. এখন কথা হলো যে আপনি যে এই অ্যাকিউট ডিজিজ যে তার দেখা দিলে বলতেছেন ওষুধ ভুল হয়েছে, আবার এইদিকে বলতেছি যে এই গ্রুপের রোগীরা কদাচিৎ অ্যাকিউট ডিজিজে ভোগেও,
তাহলে আপনার ক্রনিক ডিজিজ চিকিৎসার সময় যদি ওষুধ দেন, তারা তো কদাচিৎ একই ডিজিজে ভুগতেও পারে। প্রথম কথা হইলো, আপনি যদি যখনই তাকে এই ক্রনিক ডিজিজের জন্য সঠিক ওষুধ দিচ্ছেন, তখন তো ওষুধের ক্রিয়া তার মধ্যে ঠিকভাবে হইতো প্রথম 3 দিনের ভিতরেই। আর এমনি স্ট্রং ভাইটালিটি তার মধ্যে আরো আপনার সঠিক ওষুধের কারণে তাদের মধ্যে ওই একই ডিজিজ দেখা দেওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু যদি দেখেন যে আপনার এমনও তো হইতে পারে যে প্রথম 3 দিনের মধ্যে তার মধ্যে কিছু একই অবস্থা থাকতে পারে, হ্যাঁ, প্রকাশ হালকা পেতে পারে। কারণ যদি এমন হয় যে আপনি তাকে শনিবারে ওষুধটা দিচ্ছেন, কিন্তু তার শুক্রবারে তার মধ্যে অলরেডি করোনা ভাইরাসের জীবাণু ঢুকে গেছে, এটা তো প্রকাশ পায় 1-2 দিন, 4 দিন, 5 দিন পরে এরকম। হ্যাঁ, তো এখন শুক্রবারেই তার মধ্যে একই ডিজিজের কোনো একটা জীবাণু ঢুকে গেছে, কিন্তু আপনি ওষুধ দিচ্ছেন ধরেন শনিবারে। এই শনিবারে যদি তার জন্য তার ক্রনিক ডিজিজের জন্য সঠিক ওষুধ প্রয়োগ করে থাকেন, তাহলে আপনার সঠিক ওষুধের কারণে তার প্রভাবে ওই যে শুক্রবারে ঢোকা ভাইরাসের জীবাণু সেটা সেইভাবে তার মধ্যে ডেভেলপ হইতে পারবে না। কারণ আপনার সঠিক এমনিতে তো তার স্ট্রং ভাইটালিটি, তার মধ্যে আপনার কারেক্ট মেডিসিন প্রয়োগ করেছেন, যার কারণে ওই জীবাণু একই ডিজিজ জীবাণুটাও সেইভাবে তার মধ্যে আর প্রকাশ পেতে পারবে না। তো if by chance they develop an acute within 3 days, it is an indication that prescribed remedy is incorrect. Otherwise, the correct chronic remedy should have prevented. এই যে সঠিক আপনার ক্রনিক রেমেডি যেটা প্রয়োগ রোগীর জন্য দিচ্ছেন, সিলেকশন করে প্রদান করেছেন, সেটা কি করবে? সেটা প্রিভেন্ট করবে দ্য ডেভেলপমেন্ট অফ একিউট, তার একিউট অবস্থার বিকাশ হইতে প্রিভেন্ট করবে। দের প্রবাবিলিটি, যেটা সম্ভবত স্টার্টেড বিফোর দ্য প্রেসক্রিপশন, আপনার প্রেসক্রিপশন শুরু করার আগেই সেই জিনিসটা তাদের হয়তো শুরু হয়েছিল। ইফ ইফ পেশেন্ট হু ইউজ টু গেট ওকেশনাল একিউট ইলনেস, যে রোগী যারা লেভেল 2 বা লেভেল 3 আছে, এটা তো আমরা জানি তারা বছরে একবার বা 2 বছরে একবার তারা একিউট ডিজিজে আক্রান্ত হয়। তাহলে ইফ পেশেন্ট হু ইউজ টু গেট ওকেশনাল একিউট ডিজিজ, যে সমস্ত রোগীরা হঠাৎ মাঝে মাঝে একিউট ডিজিজে ভোগে, যেরকম লেভেল 2 বা লেভেল 3, report that the symptoms were milder and went away quicker than usual, it means that the remedy for chronic condition was correct. কিন্তু ওই যে যারা লেভেল 2 বা লেভেল 3 এই যারা মাঝে মধ্যে ক্রনিক কি বলে একিউট ডিজিজে ভোগে, তাদের ওষুধ দেওয়ার পরেও অনেকে দেখা যায় 21 এর মধ্যে এবং খুব দ্রুত সময়ে যদি এমনিতে সেটা চলে যায়, তাহলে বুঝবেন যে আপনি যে ক্রনিক ডিজিজের জন্য যে ওষুধটা দিয়েছেন সেটা কারেক্ট। ইট ওয়াজ রেসপন্সিবল ফর দ্য, সেটা হলো যে গ্রুপ এতে যারা অবস্থান করতেছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তাদের ভাইটালিটি খুবই স্ট্রং, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই স্ট্রং। তো সাধারণত এদের মধ্যে আপনি ওষুধ প্রয়োগ করার পরে তাদের ক্রনিক কন্ডিশনের জন্য ওষুধ প্রয়োগের পরে তাদের মধ্যে একিউট ডিজিজ ফুল মাত্রায় প্রকাশ কখনোই পাবে না। যদি এরকম একিউট অবস্থা নিয়ে রোগী চলে আসে তখন 3 দিনের ভিতরে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ওষুধটা যেটা দিচ্ছেন সেটা ওষুধটা সঠিক হয় নাই। যদি সঠিক ওষুধ হইতো তাহলে তাদের মধ্যে এইভাবে একিউট অবস্থায় তীব্রভাবে প্রকাশ পেত না। এমনও হইতে পারে যে আপনি ওষুধ যেদিন থেকে প্রয়োগ করছেন তার আগে থেকে তার হয়তো একিউটটা শুরু হয়েছে, কিন্তু আপনার সঠিক যদি ওষুধটা সঠিক হয় ক্রনিকের জন্য, তাহলে সেটাও আপনার ওই একিউট ডিজিজ হওয়াকে প্রিভেন্ট করতো, রোগীর মধ্যে সেই একিউট ডিজিজ বিকাশ লাভ করতে দিত না। বা যারা এই যে একিউট ডিজিজ আক্রান্ত হওয়ার যাদের আছে ইতিহাস আছে, বছরে একবার বা 2 বছরে একবার, তাদের মধ্যেও যদি একিউট অবস্থা দেখা দেয় সেটা খুব হালকা হবে, খুবই হালকা হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা চলে যাবে। এবং সেই ক্ষেত্রে আপনি বুঝবেন ওষুধটা সঠিক হয়েছে। এই কারণে কি হয়, তার মধ্যে ওই আরোগ্য ক্রিয়াটা একিউটের সেটা খুব দ্রুততম সময়ে হয়।
বলে আমাদের একটা পরিষ্কার একটা ধারণা দিবে, একটা আমাদের নির্দেশনা দিবে যে আমি এই যে ক্রনিক রোগীর জন্য যে ওষুধটা দিয়েছি সেই ওষুধটা আমার কারেক্ট। এটুকু বুঝতে কারোর সমস্যা হয়েছে? ঠিক আছে স্যার। আচ্ছা। If the intensity and duration of acute disease was not reduced, the remedy was incorrect. যদি দেখেন আপনার ওষুধ তো দিচ্ছেন, এর মধ্যে যে একুট অবস্থা দেখা দিচ্ছে সেটা যদি খুব হালকা হয়, মাইল্ডার হয়, আমি দ্রুততম সময়ের মধ্যে চলে যায়, তাহলে কোনো ব্যাপার না, ওষুধ ঠিক আছে। কারণ আমরা জানি লেভেল 2 লেভেল 3 এর মাঝে মধ্যে একুট ডিজিজ দেখা দেয়। কিন্তু যদি দেখেন ওই একুট ডিজিজ যারা দেখা দিয়েছে সেটার তীব্রতা অনেক বেশি এবং সেটা সহজে যাচ্ছে না, লম্বা সময় ধরে সেটা চলতেছে, তাহলে বুঝবেন যে আপনি ক্রনিকের জন্য যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধটা ইনকারেক্ট। The practitioner should determine a new remedy, ignoring the previous remedy administered. এই ক্ষেত্রে প্র্যাকটিশনার কি করবে, তার অবস্থাকে, তার যে কেসটিকে নিয়েছিল সেটাকে পুনর্বিবেচনা করে নতুন ওষুধ নির্ধারণ করবে। আগে কি ওষুধ দিছে না দিছে সেগুলো ইগনোর করবে। With this group of patient, the acute disease does not usually need treatment. এই গ্রুপের যারা লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 তে অবস্থান করেছেন, একুট ডিজিজ যদি তাদের মধ্যে দেখা দেয়, তো এই যে ক্রনিক অবস্থার চিকিৎসা করার কারণে আমরা জানি লেভেল 2 লেভেল 3 এর কদাচিৎ দেখা দিতে পারে, কিন্তু সেটা হবে খুবই হালকা, খুবই স্বল্প সময়ে, এবং সেক্ষেত্রে তাদের জন্য কোনো ট্রিটমেন্টের দরকার নেই। আর এই গ্রুপের যে একুট ডিজিজ যাদের এমনি আপনার ক্রনিক ডিজিজ যদি চিকিৎসা নাও করেন, এমনিতেই এই গ্রুপের রোগীদের মধ্যে আমরা জানি কোনো একুট ডিজিজ দেখা দিলে সেটা স্বাভাবিকভাবে তার কোর্স সম্পন্ন করে রোগী আপনাতেই ভালো হয়ে যায়, কোনো চিকিৎসারও দরকার হয় না, রোগী এমনিতেই ঠিক হয়ে যায়, যে তার ইমিউন সিস্টেম খুবই স্ট্রং, তাদের মধ্যে কোনো কমপ্লিকেশন হয় না। Therefore, the homeopath may wait until the acute has passed, then search for a better remedy. যদি এমন হয়, ধরেন আপনার ওষুধ যেটা দিয়েছেন, হ্যাঁ, দেখা গেল ওই ওষুধ আপনার তারতের কোনো ক্রনিক রোগের জন্য আপনি কোনো ওষুধ প্রয়োগ করেছেন, কিন্তু তারপরেও রোগীর মধ্যে তীব্রভাবে কোনো একুট অবস্থা দেখা দিল এবং যেটা স্বল্প কালব্যাপী না, বেশ সময় নিয়েই সেটা অবস্থান করলো, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো বুঝতে পারলেন যে আপনি যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধটা ভুল হয়েছে, তাই না? তো সেই ওষুধটা যদি ভুল হয় আপনার, এদিকে সে একটা ক্রনিক ডিজিজে অলরেডি আক্রান্ত, তার মধ্যে তার এই একুট অবস্থা আসছে, তো এখন এই একুট ডিজিজের জন্য কি আবার নতুন করে কোনো ওষুধ দিবেন? সেটা বলছে না, এটার জন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নেই, কারণ আমরা জানি এই গ্রুপের যারা অবস্থান করে তাদের ভাইটালিটি স্ট্রং, তাদের একুট অবস্থাটা এমনিতেই চলে যাবে। হ্যাঁ, একটু অপেক্ষা করবেন, একুট ডিজিজ যখন চলে যাবে তখন আপনি তার ক্রনিক অবস্থার জন্য নতুন ওষুধ খুঁজবেন। If the course of acute disease is undoubtedly shorter or milder, one can be assured that the prescribed remedy was correct. আর ওই যে কথাটাই আবার বলছে, যদি দেখেন যে খুবই শর্টার বা হালকা ভাবে দেখা দিয়েছে, তাহলে তো আপনি জানবেন যে আপনার ওষুধটা কারেক্ট ছিল, and that one must wait to see its outcome, এবং ওই ডাক্তারকে অবশ্যই সেখানে অপেক্ষা করতে হবে, কোনো ওষুধ চেঞ্জ করা যাবে না। দ্য রেমিডিস ইফেক্ট, এবং সে বিতল কাছের মতো আপনি তাকে নতুন আবার কোনো প্রয়োগ করবেন না, জাস্ট অপেক্ষা করবেন। The remedy's effect on the chronic complaint will continue after the acute disease has subsided. এই ক্ষেত্রে তাদের মধ্যে যে হালকাভাবে যে acute ডিজিজটা দেখা দিবে সেটা তো এমনিতেই চলে যাবে, আর একই সাথে তার ক্রনিক কমপ্লেন্টস এর উপরে যে ওষুধের ইফেক্ট সেটাও চলতে থাকবে। If a new remedy is hastily administered, যদি তাড়াহুড়া করে নতুন কোনো ওষুধ প্রয়োগ করা হয় for the acute condition, তার acute অবস্থার জন্য,
and is incorrect, the action of the chronic remedy will be reduced or diminished. এখন ধরেন আপনি তার নতুন অবস্থা চলে আসছে যে সেটা হালকাই হোক, তার জন্য যদি আপনি কোনো তাড়াহুড়া করে যদি কোনো ওষুধ দেন এই নতুন রোগের জন্য, if a new remedy is hastily administered for the acute condition, তার acute অবস্থার জন্য তাড়াহুড়া করে কোনো একটা ওষুধ দেন এবং সেটা যদি ভুল ওষুধ হয়, তাহলে আপনার যে আগের যে সঠিক ওষুধ যেটা দিয়েছিলেন রোগীর জন্য ক্রনিক অবস্থার জন্য, তার ক্রিয়াকে কি করবে, ব্যাহত করবে বা কমায় দেবে। তো the general rule is if the patient's chronic symptoms show an initial aggravation accompanied by an acute that is milder than before, the chosen remedy was correct. তবে স্বাভাবিক রুল যেটা, আপনি তার ক্রনিক অবস্থার জন্য যে ওষুধটা সিলেকশন করেছেন সেই ক্রনিক অবস্থার লক্ষণগুলো হয়তো ওষুধ দেওয়ার পরে শুরুতে একটু অ্যাগ্রাভেশন হলো, একটু বৃদ্ধি পেল, এবং একই সাথে যদি দেখেন তার মধ্যে কোনো অ্যাকিউট ডিজিজ দেখা দিয়েছে, আমি সেই অ্যাকিউট ডিজিজটার তীব্রতা মানে মাইল্ডের মৃদু আকারে, অত মারাত্মকভাবে সেই অ্যাকিউট ডিজিজ দেখা দেয় না, হালকাভাবে অ্যাকিউট ডিজিজ দেখা দিয়েছে, তাহলে আপনি বুঝবেন আপনি যে তার ক্লিনিকের জন্য যে ওষুধটা দিয়েছেন সেই ওষুধটা সঠিক। ওয়েট, সেখানে অপেক্ষা করবেন, and do not interfere with its action by prescribing another remedy. অন্য কোনো ওষুধ দিয়ে সেই ওষুধের ক্রিয়াকে কখনোই বাধাগ্রস্ত করবেন না, ইন্টারফেয়ার করবেন না। With this group patient, the acute disease দেখা দিলে তার কোনো ট্রিটমেন্টের দরকার হয় না। তো আপনার ওষুধ ভুল হোক আর যাই হোক, রোগী যদি একুট ডিজিজ দেখা দেয়ও, আপনি সেক্ষেত্রে কি করবেন, ওয়েট করবেন, দরকার নাই এই একুটের জন্য আলাদা। তো একুট ডিজিজ এমনিতে চলে যাবে, তারপরে আপনি রোগীর জন্য একটা বেটার মেডিসিন তখন খুঁজবেন। তো ঠিক আছে, তো ওই নিয়মটা এইটাই, একদম সহজ করে কথা ওইটাই যে আমরা জানি গ্রুপ এ যারা আছে, যাদের লেভেল 1, তারা তো কদাচিৎ আক্রান্ত হয়, স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো। এদের মধ্যে একুট ডিজিজ আপনার কোনো ওষুধ দেওয়ার পরে একুট ডিজিজ দেখা দেওয়ার সম্ভাবনা নাই। 3 দিনের মধ্যে একুট ডিজিজ দেখা দেয়, বুঝবেন আপনার ওষুধ ভুল হয়েছে। আবার ধরেন কেন ভুল হয়েছে, এক তো তাদের ভাইটালিটি স্ট্রং, সেখানে একুট ডিজিজ দেয়ই না তারা। দ্বিতীয়ত আপনার চিকিৎসা শুরু করার আগেই হয়তো তার মধ্যে একুট ডিজিজ শুরু হয়েছিল, কিন্তু আপনি এর ভিতরেই ক্রনিক ডিজিজের যে সঠিক ওষুধটা দিচ্ছেন সেটা তো তার ভাইটাল ফোর্সকে আরো শক্তিশালী করবে, যার কারণে তাদের মধ্যে ওই যেটা আগেই শুরু হয়েছিল একুট ডিজিজ সেটাও ওইভাবে প্রকাশ পাবে। আর লেভেল 2, লেভেল 3 যাদের মাঝে মধ্যে এই যে একুট ডিজিজ আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের আছে, তাদের মধ্যে যদি এই একুট ডিজিজ দেখা দেওয়ার কথা না, যদি দেখা দেয় সেটা খুবই মাইল্ড হবে এবং শর্ট হবে, স্বল্প সময়ে অবস্থান করবে, ঠিক হয়ে যাবে। তো এখন ধরেন যে না, তীব্রভাবেই প্রকাশ পেলে আপনার মধ্যে লক্ষণটা, তীব্রভাবে প্রকাশ পেলে এবং বেশ সময় নিয়ে আপনার মধ্যে সেই একুট ডিজিজ মানে অবস্থান করবে, তাহলে আপনি বুঝবেন আপনার ওষুধ তো যেটা দিয়েছেন ক্রনিকের জন্য নাম্বার 1 কথা সেটা ভুল হয়েছে। এখন এই একুট অবস্থার জন্য আপনার ট্রিটমেন্টের দরকার আছে, এখানে ভিডিওটা যেটা বলছি, ইউজুয়ালি কোনো ট্রিটমেন্টের দরকার নাই, তাকে এমনিতে তার কোর্স শেষ করতে দেন, এরপরে আপনি কি করবেন, তার জন্য ক্রনিক অবস্থার জন্য একটা বেটার মেডিসিন আপনি খুঁজে নেবেন। তো তো যদি আপনি তার একুট ডিজিজের জন্য তাড়াহুড়া করে কোনো একটা ওষুধ সিলেকশন ধরেন করলেন, ছোট ওষুধ দিলে তো ভালো, কিন্তু সেটা যদি তার একুট অবস্থার জন্য আপনি যদি ভুল ওষুধ দেন, তাহলে সেটা কি হবে, তার সেই পিছনের যে ক্রনিকের জন্য যে ওষুধটা দিয়েছিলেন তার অ্যাকশনকে কি করবে, বাধাগ্রস্ত করবে, সেটাকে বাধাগ্রস্ত করবে। সেই জন্য তাদের মধ্যে যদি কোনো একুট ডিজিজ দেখা দেয়, আমরা জানি সেটা মাইল্ড আকারে দেখা দেবে, তাড়াতাড়ি চলে যাবে, সেই একুট ডিজিজের জন্য আমাদের কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নাই। যদিও আপনি তাড়াহুড়া করে ওষুধ দেন, সেটা যদি ভুল ওষুধ হয়, তাহলে আপনার সেই ক্রনিকের জন্য যে ওষুধটি দিয়েছিলেন সেই ওষুধটার ক্রিয়াকে সে কমায় দিবে, বাধাগ্রস্ত করবে।
তো জেনারেল রুল হলো যে আপনি তার ক্রনিক ডিজিজের জন্য যদি কোনো ওষুধ দেন, তার ইনিশিয়াল হয়তো একটা শুরুতে একটা অ্যাগ্রাভেশন হবে তার ক্রনিক অবস্থার, এবং যদি এর সাথে যদি তার মধ্যে কোনো একুইট ডিজিজ দেখা দেয়, আপনার ওষুধ যদি সঠিক হয় তাহলে ইনিশিয়াল অ্যাগ্রাভেশনের সাথে তার মধ্যে যদি একুইট ডিজিজও দেখা দেয়, সেই একুইট ডিজিজটা হবে মাইল্ড আর হালকা, আপনি বুঝবেন যে আপনার ওষুধটা কারেক্ট আছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই অপেক্ষা করবেন, অন্য কোনো ওষুধ প্রয়োগ করবেন। এবার আসি গ্রুপ বি তে আমরা কি জানি, এরা কিভাবে একটু ডিজিজ আক্রান্ত হয়, এরা যখন হিস্ট্রি দিবে আপনাকে, আপনি কিভাবে বুঝবেন তারা গ্রুপ বি তে আছে? আপনি দেখবেন যে তারা আক্রান্ত হচ্ছে বছরে কমপক্ষে 3 বার আক্রান্ত হবে এক বছরে। যারা লেভেল 4-এ আছে তারা বছরে 3 বার, লেভেল 5-এ যারা আছে তারা বছরে গড়পড়াতে 6 বার, আর লেভেল 6-এ যারা আছে তারা 12 মাসই রোগী, 12 মাসে কোনো না কোনো একটা ডিজিজে ভুগতেই থাকে। হয়তো কান পাকা পাকবে, অথবা সবসময় নাকের মধ্যে সর্দি লেগে থাকবে, এগুলো দেখা দিবেই, বারবার দেখা দিবে। দেখা যায় যে তাদেরকে বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। তো তো যাই হোক, তো গ্রুপ বি তে যারা আছে আমরা জানি তাদের মধ্যে একটু ডিজিজ বারবার দেখা দেয়, এবং তাদের মধ্যে উচ্চ জ্বর থাকে। তো এই লক্ষণগুলো বারবার একটু ডিজিজ আক্রান্ত হওয়া, তাদের মধ্যে জ্বর আসা, এগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে এরা গ্রুপ বি এর রোগী। গ্রুপ বি যখন নির্ধারণ করলেন, এখন তারা হয়তো কোনো ক্রনিক অবস্থা নিয়ে আপনার কাছে আসছে। তো এই ক্রনিক অবস্থা নিয়ে যখন আপনার কাছে আসে, তখন তাদের মধ্যে আপনার ওষুধ দেওয়ার পরে প্রথম 3 দিনের মধ্যে যদি একটু ডিজিজ দেখা দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে মূল্যায়ন করব? অর্গানিজম ইন দিস গ্রুপ হ্যাভ এ উইকার ডিফেন্স মেকানিজম। যারা গ্রুপ বিতে অবস্থান করে তাদের যে ডিফেন্স মেকানিজম, তাদের যে ভাইটাল ফোর্স, তাদের যে ইমিউন সিস্টেম, সেটা অনেকটাই দুর্বল। অ্যান্ড ডেভেলপ ফ্রিকুয়েন্ট অ্যাকুয়েট ডিজিজ, তাদের মধ্যে বারবার তরুণ রোগ দেখা দেয়। The type of acute disease may vary a great deal in the levels in of Group B. তো গ্রুপ বি এর মধ্যে যে ধরনের acute disease গুলো দেখা দেয়, তাদের অনেক অনেক the lower the level of the health, the graver the infection may be. যাদের লেভেল নিচের দিকে তাদের থাকবে আরো। অল 6 লেভেল অফ গ্রুপ এ থেকে শুরু করে এবং গ্রুপ বি, গ্রুপ এর লেভেল কয়টা আছে? 3টা আছে, লেভেল 1 to 3, আর গ্রুপ বি লেভেল হচ্ছে আবার 3টা, 4, 5, 6, এই 6টা লেভেল গ্রুপ এ এবং গ্রুপ বি। এরা এখানে বিতল কাজ বলতেছেন অল 6 লেভেল অফ গ্রুপ এ এবং গ্রুপ বি ক্যান বি এফেক্টেড বাই ব্যাকটেরিয়া, তারা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। বাট দোজ অফ লোয়ার লেভেল উইল ডেভেলপ এ মাস মোর সিরিয়াস কন্ডিশন। কিন্তু যাদের লেভেল নিচের দিকে, যেন 4, 5, 6, এদের যাদের লেভেল নিচের দিকে, তাদের সমস্যাগুলো অনেক বেশি তীব্র হয়, মারাত্মক হয়। বাট দোজ অফ লোয়ার লেভেল উইল ডেভেলপ এ মাচ মোর সিরিয়াস কন্ডিশন ওয়ান্স দে আর ইনফেক্টেড। তারা যখন একবার ইনফেক্টেড হয়, তার লেভেল যদি 5-এ থাকে বা 6-এ থাকে, তাদের সেই একুট অবস্থা অনেক মারাত্মক হয়, সেটা এত সহজে যায় না, রোগীর মধ্যে অনেক কমপ্লিকেশন তৈরি করে। কিন্তু গ্রুপ এ তে যারা ছিল লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তাদের মধ্যে একুট ডিজিজ দেখা দিলে আমরা জানি সেটা অত মারাত্মক হয় না, স্বাভাবিক কোর্স সম্পাদন করে কোনো ধরনের কমপ্লিকেশন ছাড়া, সেগুলো ওষুধ ছাড়াই এমনিতেই ভালো হয়ে যায়। তো এখানে একটা কথা বিতর্কাজ বলছেন যে এই যে গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ বি, এই সকল লেভেলের মানুষই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। কিন্তু এর আগে পড়াশোনার মধ্যে আমরা দেখেছিলাম যে ফাঙ্গাস গুলা গ্রুপ এ তে খুব আক্রমণ করে না। এখানে অবশ্য বিগতটা সবকিছুই বলেছেন। এর আগে যখন এই যে
জেনারেল ইমপ্লিকেশন অফ সাসসেপ্টিবিলিটি এখানে পড়েছিলাম যে দেখেন গ্রুপ লেভেল 2 থেকে 4 এই পর্যন্তের মধ্যে দিছিল তারা স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পরে বিভিন্ন এপিডেমিক ডিজিজের ব্যাকটেরিয়া, ভাইরাস, গনোরিয়া, সিফিলিস এগুলো দিয়ে আক্রান্ত। আর লেভেল 4-6 এ ছিল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, টুটিয়া, সিডোমোনাস, ইকোলাই, সেরেসে এগুলো দ্বারা আক্রান্ত হয়। আচ্ছা, ফাঙ্গাসের কথা প্রথম দিকে লেভেলগুলোতে বলে নাই যে যাদের গ্রুপ এতে অবস্থান করে তাদের মধ্যে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয় কিনা, সেগুলা এর আগে বলছিল যে নিচের দিকে লেভেলে পরে যায় ফাঙ্গাস আক্রান্ত হয়। আচ্ছা, যাই হোক, তো এই যে লেভেল গ্রুপ বি এবং গ্রুপ এ এদের সবাই কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় এবং বিতর্কে যেখানে ফানজাইয়ের কথা বলছে, এর আগে আমরা জানি ফানজাইটা বলছিল গ্রুপ বি থেকে আক্রান্ত হয়। তো যাই হোক, এখানে দুইটা কথার মধ্যে একটু মানে বিপরীত ধরনের বোঝা যায়, এটা নিয়ে আমি পরে আবার একটু দেখবো। তো যাই হোক, এখানে আমরা যে কথাটা বিতর্কাস বলতেছেন যে গ্রুপে যাদের লেভেল 1, 2, 3, গ্রুপ বি যাদের লেভেল 4, 5, 6 এরা সবাই ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এদের দ্বারা আক্রান্ত হতে পারে। কিন্তু এগুলোর দ্বারা আক্রান্ত হইলে যারা গ্রুপ এ তে আছে তাদের মধ্যে অত মারাত্মক অবস্থা প্রকাশ পায় না, সেটা এমনিতেই তার স্বাভাবিক কোর্স সম্পাদন করে সে এমনিতে চলে যেতে পারে। কিন্তু লেভেল যাদের নিচের দিকে, যেটা লেভেল 5 বা লেভেল 6, তারা যদি কোনো ইনফেকশন ডিজিজের আক্রান্ত হয়, তো সেটা কিন্তু বেশ সিরিয়াস হতে পারে। তো তাদের মধ্যে অবস্থাটা বেশ সিরিয়াস অবস্থা হয়। ফর ইনস্টেন্স, a patient from level 1 or level 2 with pericarditis can be easily treated easily. যারা ধরেন লেভেল 1 এ আছে বা লেভেল 2 তে আছে, এই ধরনের রোগীদের যদি হার্টের যে পেরিকার্ডিয়াম আছে লেয়ার, সেই পেরিকার্ডিয়াম লেয়ারে যদি তাদের হয়, পেরিকার্ডাইটিস হয়, তাহলে সেই পেরিকার্ডাইটিসটা খুব সহজেই আপনি চিকিৎসা করতে পারবেন, কারণ তাদের ইমিউনিটি খুব স্ট্রং থাকে গ্রুপের। ইফ পেশেন্ট অ্যাট লেভেল 6, কিন্তু লেভেল 6 এর কোন রোগী যদি ওই পেরিকার্ডিটিসে আক্রান্ত হয়, তার অবস্থা কিন্তু সিরিয়াস হবে। ইট উইল বি মাচ মোর সিরিয়াস অ্যান্ড ডিফিকাল্ট টু কিউর, এবং সেটা চিকিৎসা করে আরোগ্য করা বেশ কঠিন, অত সহজ না। An example in this category would be the case of a young child who experienced repeated pharyngitis or bronchitis and suddenly developed acute pericarditis. তো দেখা গেছে এই গ্রুপের কোনো লেভেল 6 এ এই লেভেলের কোনো একটা ইয়ং চাইল্ড, হয়তো সে প্রতি লেভেল 6 এ জানে আমরা, তারা 12 মাসেই আক্রান্ত হয়। কারণ তার এই বাচ্চাটার কোনো একটা বাচ্চা লেভেল 6 এ আছে, তার প্রতি মাসে মাসেই তার দেখা যায় তার গলা ব্যথা করে, ফেরিংসের প্রদাহ হয়, বা তার যে ব্রঙ্কাস আছে, ব্রঙ্কাসের প্রদাহ হয়, তার কাশি হয়, হ্যাঁ, তো এই শ্বাসকষ্ট হয়, এরকম হয়, বারে বারে তার ফেরিংজাইটিস, ব্রঙ্কাইটিস এগুলো দেখা যায়। এখন এদের তখন তাদের অবস্থাটা প্যাথোলজি আরো ডিপারে চলে যেতে পারে, আরো গুরুত্বপূর্ণ অর্গান সেগুলো আক্রান্ত হতে পারে। দেন বারবার সেটা অবদমনমূলক চিকিৎসার কারণে হঠাৎ করে দেখবেন তার এই পেরিকার্ডিয়াইটিস দেখা দিয়েছে।
পেরিকার্ডিয়ামটা কি আপনারা কেউ জানেন? যে আবরণটা থাকে, তাই না? হার্টটাকে, হার্টের যে উপরে যেটা পর্দা আছে স্যার, হ্যাঁ, হার্টটাকে ঘিরে রাখে। আর লাংসকে ঘিরে রাখে যে কি? ঘিরে রাখে, জি স্যার, লাংসে যেটা ঘিরে রাখে এপিকার্ডিয়াম। সেটারে কি বলে? প্লুরাস প্লুরা। এখন বলো ধরেন, না। হ্যাঁ, জি স্যার। তো এখন ধরেন কোনো একটা বাচ্চা, সে বারবার গলা ব্যথা হইতো তার, বা কাশি হইতো ব্রঙ্কাইটিসের কারণে, বারে বারে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তো বারবার চাপা দেওয়া চিকিৎসার ফলে হঠাৎ করে তার কি হয়, প্যাথোলজিক্যাল লেয়ারটা আরো ভিতরে ঢুকে যায়। তো দেখা যায় আরো গুরুত্বপূর্ণ অর্গান সেটা আক্রান্ত হলো, হঠাৎ করে তার একিউট পেরিকার্ডাইটিস দেখা দেয়। তো সেটাই বলতেছে যে লেভেল 6 এ যারা অবস্থান করে তাদের মধ্যে যদি কোনো একিউট ডিজিজ দেখা দেয়, এখন ধরেন যারা লেভেল 1 এ ছিল বা লেভেল 2 তে ছিল, তাদের যদি ফ্যারিনজাইটিস দেখা দিত বা ব্রঙ্কাইটিস কোনো কারণে দেখা দিত, তাহলে সেটা ধরেন স্বাভাবিক যে একদিন গলা ব্যথা ট্যাথা হয়ে এমনিতেই ঠিক হয়ে যেত, তাদের মধ্যে আর কোনো সিরিয়াস অবস্থা দেখা দিত না। কিন্তু লেভেল 6 এর রোগীদের এই যে এগুলো দেখা দিয়ে হঠাৎ করে ধরেন আরো মানে অবদমূলক চিকিৎসার কারণে আরো গভীরে যেয়ে সেই সমস্যাটা তৈরি হইতে পারে। তাদের মধ্যে সেটা আক্রান্ত হয়ে গেল, acute pericarditis দেখা দিতে পারে। If an acute disease develops in patients in group B, soon after chronic remedy is administered, its effect is minimized and a relapse takes place sooner than expected. যদি আপনি ধরেন গ্রুপ বি এর রোগী, গ্রুপ বি তে অবস্থান করতেছে একটা রোগী, তাদেরকে তাদের কোনো এই ক্রনিক অবস্থা নিয়ে আপনার কাছে আসছে, আপনি তো তার কেস হিস্ট্রি করে বুঝতে পারছেন তার অবস্থা নিয়ে আপনার কাছে আসছে হয়। তো আপনি যদি তাদের মধ্যে কোনো একটা ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পরেই যদি সুন আফটার, খুব অল্প সময়ের ভিতরেই তাদের মধ্যে কোনো অ্যাকুইট ডিজিজ ডেভেলপ করে এবং এর ইফেক্ট ইজ মিনিমাইজ, তাহলে কি হবে? তার ইফেক্টটা হবে মিনিমাইজ। অত এর ইফেক্টটা হবে মিনিমাইজ। আপনি সেটা আমি চেষ্টা বলছি। রিল্যাপস তো পুনঃ দেখা দেওয়া। আচ্ছা শুনেন, এই জিনিসটার মেন ইয়াটা এখানে এটাই বুঝাইছে যে এমনিতে দেখা যায় একটা রোগী ধরেন মাসে মাসে আক্রান্ত হয় বা 2 মাস পর পর আক্রান্ত হয়, তার দেখা গেছে যে তার গলা ব্যথাই হোক বা ব্রঙ্কাইটিসই হোক, সাধারণত 1-2 মাস পর পর তার মধ্যে দেখা দেয়। এখন আপনি তার জন্য, তার কোনো ক্রনিক অবস্থার জন্য আপনার কাছে চিকিৎসা নিতে আসছে, আপনি তার জন্য কোনো একটা ওষুধ প্রয়োগ করলেন, প্রয়োগ করার পরে আপনার ওষুধটা সঠিক হইলে যে একই ডিজিজটা দেখা দিবে সেটার তীব্রতা কম হবে। এবং এই যে দেখা গেছে সে একই ডিজিজের 2 মাস পর পর দেখা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনার ক্রনিক ডিজিজ এর জন্য ওষুধ দেওয়ার পরেই খুব মানে যেটা 2 মাস লাগে নাই তার পরে পরে দেখা দিছে, সেটা হয়তো দেখবেন যে তার আপনি যে এক্সপেক্ট করেন যে এই রোগীটা এতদিন পর পর রিল্যাপস হয়, তার আগেই তার সেই রোগটা দেখা দিবে। টু ফাইন্ড ওয়েদার দ্য ক্রনিক রেমেডি প্রেসক্রাইবড ওয়াজ কারেক্ট, ইভালুয়েট দ্য কোর্স অফ দ্য একুট ডিজিজ, তার একুট ডিজিজের কোর্সটা আপনি ভালোভাবে মূল্যায়ন করবেন যে একুট ডিজিজটা মানে কিভাবে তার কোর্স সম্পাদন করতেছে। আপনার ওষুধটা ক্রনিক ডিজিজের জন্য যে ওষুধটা দিয়েছেন সেটা সঠিক কিনা সেটা বোঝার জন্য আপনি তার যে একুট ডিজিজটা দেখা দিল 3 দিনের ভিতরে, ইফ ইট ইজ মাইল্ডার, যদি দেখেন সেটার যে আক্রমণ যেটা হয়েছে
দেন ইউজুয়াল, স্বাভাবিকভাবে তার আক্রমণ এর আগে যে হইতো তখন যেভাবে তীব্রভাবে দেখা দিত, তার চেয়ে যদি দেখেন যে এইবারের আক্রমণ যেটা হয়েছে সেটা যদি হালকাভাবে দেখা দেয়, তাহলে বুঝবেন যে আপনার ওষুধ ঠিক আছে। দ্য রেমেডি ইজ অ্যাক্টিং, ওষুধটা কাজ করতেছে, অ্যান্ড সাপোর্টিং দ্য অর্গানিজম, তার দেহকে সেই ওষুধটা সাপোর্ট দিতেছে। However, if the course of the acute is same, যদি দেখেন যে acute disease যেটা দেখা দিল সেটা আগের যে ইলনেস ছিল তার একই রকম, কোনো ধরনের পরিবর্তন হয়নি, তার তীব্রতাটাও একই রকম, the first prescription for the chronic condition will probably prove to have been incorrect and the chronic symptom will be unsensed. তাহলে বুঝবেন একুট অবস্থা যদি একই রকম ভাবে প্রকাশ পায়, একই তীব্রতা নিয়েই যদি প্রকাশ পায়, তাহলে বুঝবেন যে আপনি ক্রনিকের জন্য যে ওষুধটা দিয়েছেন সেটা খুব সম্ভবত ভুল হয়েছে, সঠিক হয়নি। কারণ এই ক্ষেত্রে তার ক্রনিক লক্ষণ গুলোও আনসেন্স থাকবে, কোনো পরিবর্তন হবে না। মূল কথা হলো যে আপনি যদি যারা গ্রুপ বিতে অবস্থান করতেছেন, আমরা জানি গ্রুপ বি রোগীরা ঘন ঘন একুইড ডিজিজে ভোগে এবং তাদের একুইড ডিজিজ যেটা হয় সেটা বেশ সিরিয়াস হয়, জটিল হয়, তো খুব সহজে চলেও যায় না। এখন এই গ্রুপ বি এর কোনো ক্রনিক রোগী কোনো ক্রনিক ডিজিজ নিয়ে আপনার কাছে আসছে, সেই ক্রনিক ডিজিজের জন্য যদি আপনি একটু ওষুধ প্রয়োগ করেন, সেই প্রয়োগ করার পরে যে জিনিসটা হবে যে তার একুট অবস্থা দেখা দিলে সেটা স্বাভাবিকভাবে সেটা তীব্রতা কম হবে, এবং যে একুট ডিজিজটা আগে 2 মাস পর পর দেখা দিত, আপনার ওষুধ দেওয়ার পরে দেখা যাবে সেটা আরো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই সেটা দেখা দিচ্ছে। যে জিনিসটা আগে 2 মাস পরে পরে দেখা দিত, আপনার ওষুধ দেওয়ার পরেই দেখা দিচ্ছে, এটা হয়তো আপনার 1 মাস পরেই দেখা দিচ্ছে। এখন আপনার যে ওষুধটা দিয়েছেন, ক্রনিক যে ওষুধটা দিয়েছেন, ওষুধ দেওয়ার পরে রোগীর মধ্যে ধরেন একটা একুট ডিজিজ প্রথম 3 দিনের মধ্যে দেখা দিল, এবং সেটার মূল্যায়ন কিভাবে করবেন? সেটার মূল্যায়ন যদি দেখেন যে আপনার যে একুট ডিজিজটা দেখা দিয়েছে সেটা এখন হালকাভাবে দেখা দিয়েছে, তাহলে বুঝবেন আপনার ওষুধ ঠিক আছে। আপনার ওষুধ ঠিক আছে, আপনার যে ক্রনিক ডিজিজের যে ওষুধটা দিয়েছেন তা রোগীর জন্য সঠিকভাবে কাজ করতেছে এবং অর্গানিজমকে সাহায্য করার ফলে, সাপোর্ট করার ফলে অর্গানিজমটা এখন শক্তিশালী হয়েছে, যার কারণে একুট ডিজিজ যেটা দেখা দিয়েছে সেটাকে আমরা এটাও ধরে নিতে পারি তার পুরাতন লক্ষণগুলা আবার রিপেয়ার হয়েছে, যেটা এর আগের চ্যাপ্টারে আমরা বলেছি, এবং সেটার তীব্রতা অবশ্যই মাইল্ড হবে। হ্যাঁ, অত মানে তীব্রভাবে সেটা প্রকাশ পাবে না, আগের চেয়ে অনেক মাইল্ড ভাবে সেটা দেখা দিবে। তাহলে বুঝবেন যে আপনার ক্রনিক ডিজিজের জন্য যে চিকিৎসাটা দিচ্ছেন, ওষুধটা দিচ্ছেন সেটা ঠিক আছে। কিন্তু যদি দেখেন আগে একুট ডিজিজ যেই রকম তীব্রতা নিয়ে প্রকাশ পাইতো, আপনার দেওয়া ওষুধ খাওয়ার পরেও, আপনার দেওয়া ক্রনিক ডিজিজ চিকিৎসার সময় যে ওষুধ দিচ্ছেন সেই ওষুধ দেওয়ার পরেও তার যে একুট ডিজিজটা দেখা দিল সেটা একই তীব্রতা নিয়েই দেখা দিছে, তাহলে বুঝবেন আপনি যে ওষুধটা দিয়েছেন ওষুধ যদি ভুল হয়েছে কিছু। সঠিক হইতো, তাহলে তার মধ্যে যদি একুট ডিজিজটা দেখা দিত সেটা অত তীব্র রূপ ধারণ করতো না, সেটা মাইল্ড ভাবে দেখা দিত। এবং এই যে রোগীর একুট ডিজিজের অবস্থা যদি দেখেন যে খুব তীব্র রূপেই দেখা দিয়েছে, এবং তাহলে বুঝবেন যে আপনার ওষুধটা ঠিক হয় নাই, ভুল হয়েছে। 2 হয়েছে, সেক্ষেত্রে আপনার দেখবেন তা আপনার যে ক্রনিক যে সিমটমের উপর ভিত্তি করে ওষুধটা দিয়েছিলেন সেই লক্ষণগুলোরও কোনো পরিবর্তন হয় না, সেগুলো আগের মতোই আছে। An acute disease showing sign of aggravation would possibly indicate that the acute condition was already in the process of development before the prescribed chronic remedy was given. An acute disease showing sign of aggravation would possibly indicate that the acute condition was already in the process of development before the prescribed chronic remedy was given. The course of action in this case scenario is to wait. If the acute passes and the chronic symptom begin to ameliorate, the remedy was correct. এখানে আরেকটা অবস্থা ঘটতে পারে,
সেটা কি? ধরেন এর আগে যে ওষুধ দিয়েছেন, ওষুধ দেওয়ার পরে হয়তো আপনার একই ডিজিজটা দেখা দিচ্ছে। ক্রনিক রোগের জন্য ওষুধ দিয়েছেন, তারপরে একটু ডিজিজ দেখা দিয়েছে এবং সেটা তীব্রতা হালকাভাবে হয়েছে, আপনি বুঝতে পারলেন আপনার ওষুধ সঠিক এবং সেটা আগের মতোই তীব্রতা নিয়েই দেখা দিচ্ছে এবং আপনার যে ক্রনিক ডিজিজের যে লক্ষণ সেগুলো অপরিবর্তিত আছে, তাহলে বুঝবেন আপনার ওষুধ ভুল হয়েছে। এমনও তো হইতে পারে যে আপনি ক্রনিক ডিজিজ জন্য যে ওষুধটা দিচ্ছেন তার আগেই একই ডিজিজটা তার সিমটম শুরু করেছে। একই ডিজিজ শোয়িং food condition was already in the process of development before prescribed chronic remedy was given. দেখলেন যে একই ডিজিজ তার লক্ষণগুলা আরো তীব্রভাবে প্রকাশ পাচ্ছে, আপনি ওষুধ যেটা দিয়েছিলেন যেটা দিচ্ছেন তার আগে থেকেই এই ডিজিজটা শুরু হয়ে গেছে রোগীর মধ্যে, আপনি তার মাঝখানে ওষুধ দিচ্ছেন। তো এই ক্ষেত্রে যেটা আপনি কি করবেন, সেটা তীব্রভাবে প্রকাশ পেলেও আপনি একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করে দেখবেন। যদি অপেক্ষা করে দেখেন যে আপনার এই 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 যে দ্য কোর্স অফ অ্যাকশন অফ দিস কেস সিনারিও ইজ টু ওয়েট, যদি এই অবস্থা হয়, কারণ আপনি ওষুধ দিচ্ছেন ক্রনিক ডিজিজের জন্য, দেখলেন তার একই লক্ষণগুলা আরো তীব্রতা লাভ করলো, হ্যাঁ, সেক্ষেত্রে খুব সম্ভবত এই একইটা আপনার ওষুধ দেওয়ার আগেই তার শুরু হয়েছে এবং এই ক্ষেত্রে আপনি কি করবেন, একটু অপেক্ষা করবেন তার অবস্থাটা মূল্যায়ন করার জন্য, একটু অপেক্ষা করবেন এবং আপনার যে ক্রনিক লক্ষণ যে আপনি ওষুধটা যেটা দিচ্ছেন সেটা সঠিক হয়েছে। এই কথাটা কি বুঝতে পারছেন? এর আগে যে কথাটা বললাম যে আপনি ক্রনিকের জন্য ওষুধ দিচ্ছেন, তার মধ্যে একই ডিজিজ দেখা দিয়েছে এবং তার তীব্রতাটা মাইল্ড হয়েছে, তাহলে বুঝছেন যে আপনার ওষুধ সঠিক। আবার যদি দেখেন নতুন একই ডিজিজ দেখা দিয়েছে কিন্তু তীব্রতা কম না, তীব্রতাটা সে আগে যেভাবে তীব্র লক্ষণ আগে যে রূপ নিয়ে সে দেখা দিত সে একই তীব্রতা নিয়েই একই ডিজিজ দেখা দিয়েছে এবং আপনি দেখলেন যে আপনার যে ক্রনিক লক্ষণের জন্য ওষুধ দিয়েছিলেন তারও কোনো পরিবর্তন নাই, তাহলে বুঝবেন আপনার ওষুধ ভুল হয়েছে। এখন ধরেন আপনি রোগীর জন্য একটা ওষুধ দিয়েছেন অলরেডি ক্রনিকের জন্য, অলরেডি তার মধ্যে একই ডিজিজ তখন শুরু হয়েছিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হলো, তার একই ডিজিজের অবস্থা আরো বেড়ে গেল, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আপনার ওষুধটা সঠিক হইলো না ভুল হইলো তার জন্য আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করে যদি দেখেন একই অবস্থা চলে গেল, একই সাথে আপনার যে ক্রনিক যে লক্ষণগুলো ওষুধটা ঠিক আছে, সেটা হলো ওই ওই ঘটনার ক্ষেত্রে যেখানে অলরেডি একই ডিজিজ আপনার ওষুধ দেওয়ার আগেই শুরু হয়ে গেছে, একই ডিজিজ শুরু অবস্থাতেই আপনি তার ক্রনিকের জন্য ওষুধটা দিয়েছেন, সেই ক্ষেত্রে যদি দেখেন এই কোডের সিমটম তীব্রভাবে প্রকাশ পেলেও তার অ্যাগ্রাভেশন হইলেও তার একই লক্ষণ, সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন, এটা আসলে আপনার ওষুধ ঠিক হইলো না ভুল হইলো। এটা হচ্ছে ওই ঘটনার ক্ষেত্রে যেখানে অলরেডি একুইট কন্ডিশন দেখা দিয়েছে আপনার ওষুধ দেওয়ার আগেই, সেইখানে যদি একুইট অবস্থা বেড়ে যায় তাহলে আপনি একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করতে হবে। সাথে সাথে চেঞ্জ করবেন না ওষুধ, হ্যাঁ। যদি দেখেন একুইট অবস্থা চলে গেল তাহলে বুঝবেন আপনার যে ক্রনিকের জন্য যে ওষুধটা দিয়েছেন সেটা তার ভাইটাল ফোর্সকে হেল্প করছে, সাপোর্ট করছে, যার কারণে তার একুইট অবস্থাটা সেটা অলরেডি চলে গেছে এবং একই সাথে দেখতে পরিবর্তন হয়েছে, উপশম হয়েছে। আর যদি এমন দেখেন যে একুইট ডিজিজ তীব্রভাবে সেম কোনো উন্নতি হয় না, তাহলে বুঝবেন যে আপনার ওষুধটা সঠিক হয় না। কথাগুলো বুঝতে পারছেন? এখানে হ্যাঁ, এখানে তিনটা অবস্থা বলছে। এক হইলো গ্রুপ বি এর রোগী, তার সেই ক্রনিক ডিজিজ নিয়ে আপনার কাছে আসছেন, আপনি তাকে ওষুধ দিয়েছেন,
তারপরে প্রথম 3 দিনের মধ্যে তার একই অবস্থা দেখা দিল, তার তীব্রতা দেখলেন যে অনেক মাইল্ড ভাবে হয়েছে, আগে যে তীব্রতা নিয়ে বা এমনও হইতে পারে যে একইটা তার দেখা যায় খুব দ্রুততম সময়ের মধ্যে এই রিল্যাপসটা হয়েছে। কারণ আপনার আসল কথা হয়েছে আপনার শরীর ওষুধ পড়ছে, এখন চাপা দেওয়ার লক্ষণও তো বেরিয়ে আসবে, তখন লক্ষণগুলো তার কিছুটা বেরিয়ে আসবে। তো একই অবস্থা তার মধ্যে দেখা দিছে। তাহলে ওষুধ দেওয়ার পরেই যদি একট ডিজিজ দেখা দেয়, সেটা যদি খুব হালকা ভাবে দেখা দেয়, তাহলে বুঝবেন আপনার ওষুধ ঠিক, আগের মতো তীব্রতা নিয়ে সে রোগটা প্রকাশ পায় না, তাহলে ওষুধ ঠিক। আর যদি দেখেন আপনি ওষুধ দিয়েছেন তারপরেও তাই 3 দিনের ভিতরে একট ডিজিজ দেখা দিয়েছে এবং সেই একট ডিজিজটা আগের চেয়ে আরো বেশি না, তার তীব্রতার আগেও যেভাবে ছিল এখনো ঠিক একইভাবে আছে, এর সাথে আপনি তখন খেয়াল করলেন তার ক্রনিক ডিজিজের কোনো পরিবর্তন হয়েছে, ক্রনিক ডিজিজের লক্ষণেরও কোনো পরিবর্তন হয় নাই, তাহলে বুঝবেন আপনার ওষুধটা ঠিক হয় নাই। আর নাম্বার 3 ঘটনা হলো যে আপনি তার ক্রনিক হিস্টোরি নিয়েছেন, নেওয়ার পরে ওষুধটা যখন দিলেন রোগীকে, অলরেডি তার মধ্যে একট অবস্থা ওষুধ খাওয়ার আগেই শুরু হয়ে গেছে। এখন আপনার ওষুধ দেওয়ার পরে তার একট অবস্থার আর একটু না, আপনি ওইটা মূল্যায়ন করবেন, দেখবেন যে তার একট অবস্থাটা তীব্রভাবে আরো প্রকাশ পাইছে। একটু অপেক্ষা করার পরে যদি দেখেন ওই অবস্থাটা চলে গেছে, তাহলে তো বুঝবেন যে না আপনার ওষুধ ঠিক আছে। একই সাথে দেখবেন আর তার ক্রনিক যে লক্ষণ সেগুলোর উপশম হয়েছে, তাহলে বুঝবেন যে না আপনার ওষুধটা ঠিক আছে। এখানে 3টা ঘটনা, এগুলো বুঝতে কারো সমস্যা হয়েছে? আলহামদুলিল্লাহ। আজকে বেশি পড়াবো না, আজকে এইখানেই শেষ করব, ঠিক আছে? আপনারা একটু কিন্তু এগুলো নিজেরাও একটু পড়তে হবে, নিজেরাও পড়তে হবে। আচ্ছা, in any case, if the exacerbation of the acute becomes too strong, it may need to be treated. If in spite of ameliorated, one must also wait before prescribing another remedy. এখানে বিতর্কাস বলতেছেন যে তাদের ক্রনিক অবস্থার জন্য আপনি কোনো ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পরে তাদের মধ্যে যে একট ডিজিজটা দেখা দিল, সেটার তীব্রতা যদি অত্যাধিক মাত্রায় হয়ে যায়, মানে এতই বেশি তীব্রভাবে দেখা দিয়েছে, সেক্ষেত্রে আপনার হয়তো may need to be treated, কারণ রোগীকে এত কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যদি দেখেন যে if in spite of interference of acute the chronic symptoms are ameliorated, one must also wait before, যদি দেখেন তার এই acute অবস্থা দেখা দেওয়ার পরেও হ্যাঁ তার মধ্যে একট ডিজিজ দেখা দিয়েছে, এই আপনি ক্রনিকের জন্য ওষুধ দিচ্ছেন, মাঝখানে একট ডিজিজ দেখা দিল, একট ডিজিজ দেখা দেওয়ার পরেও তার ক্রনিক লক্ষণগুলো যদি দেখেন যে কমে যাচ্ছে, তাহলে আপনি অপেক্ষা করবেন অন্য ওষুধ দেওয়ার আগে। তাহলে কোনো কেস যদি একট ডিজিজ যদি মারাত্মকভাবে বেড়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসার দরকার হইতে পারে। তবে এমনিতে যদি একট ডিজিজ দেখা দেয়, সেটা যদি আপনার দেখেন যে ক্রনিক ডিজিজ আপনার সিমটমগুলো কমে যাচ্ছে, তাহলে আপনি অন্য কোনো ওষুধ না দিয়ে আপনি অপেক্ষা করবেন। দ্য ডিক্রিজ ইন ফ্রিকোয়েন্সি, intensity and duration of acute illness or their complete disappearance after the patient takes the remedy for the chronic condition in group A and B is a sure sign that the remedy acted. আপনি গ্রুপ এ বা গ্রুপ বি যাদের জন্য ওষুধ দেন, তাদের মধ্যে যদি তেমন দেখা দিবেই না কদাচিৎ, কিন্তু তীব্রভাবে যদি দেখা দেয়, তাহলে বুঝবেন তো আপনার ওষুধ ভুলই হয়েছে। আর গ্রুপ বি বা এ বলি, তাদের মধ্যে যদি ওষুধ দেওয়ার পরে কোনো একট ডিজিজ দেখা দেয়, সেটা যদি যদি আগে যেখানে ধরেন গ্রুপ বি প্রতি মাসে মাসে
ফ্রিকোয়েন্সি কমে গেছে, তার ইন্টেন্সিটি তীব্রতা যদি একটু ডিজিজ দেখা দেয় সেটার তীব্রতাও যদি কম হয়, আগে যেরকম মারাত্মক অবস্থা নিয়ে দেখা দিত এখন আর অত মারাত্মক হয় না, মাইল্ড হয়, এবং তার যে একটু ডিজিজে ভোগার যে সময়কাল ডিউরেশনটা, ধরেন আগে 7 দিন 10 দিন থাকতো, এখন 3 দিন বা 4 দিন বা 2 দিন থাকে, তার তীব্রতা যে একটু ডিজিজের যে সময়কাল ব্যক্তিকাল সেটাও যদি কমে আসে, অথবা যদি দেখেন একটু ডিজিজ টোটালি চলে গেছে, তাহলে বুঝবেন যে আপনার যে ওষুধটা দিচ্ছেন সেটা সঠিক, এটা একটা ভালো সাইন, শিওর সাইন দ্যাট আপনার রেমেডি কাজ করতেছে। আজকে এই পর্যন্তই শেষ করি, কালকে গ্রুপ সি নিয়ে আলোচনা করব। একটা কন্টিনিউয়াম, একটা ধারাবাহিক ঘটনা দেখা দিতেই পারে, মানুষ তো আমরা একজন, তাই না, আমাদের ভাইটাল ফোর্সটা একটাই, তো বিভিন্ন সময় একুট অবস্থা আমাদের মধ্যে আসে, একুট অবস্থা অনেক সময় চাপা দিয়ে আমরা আরো ডিপার লেভেলে আমাদের রোগ চলে যায়। তো যাই হোক, ক্রনিক কন্ডিশন দেখা দেওয়ার সময় যদি একুট ডিজিজ দেখা দেয়, সেটার জন্য অনেক সময় সেটা জন্য আমাদের ওষুধ দেওয়ার দরকার হয়, অনেক সময় দেওয়ার দরকার হয় না। আবার একুট ডিজিজের তীব্রতা বুঝেও আমরা বুঝতে পারি আমাদের ক্রনিক ডিজিজের জন্য যে ওষুধটা দিয়েছি সেটা সঠিক হয়েছে কিনা। তো কারণ মূল কথা হলো আমরা চিকিৎসা করি কিসের, আমাদের যে চিকিৎসার আমরা কিন্তু সরাসরি হোমিওপ্যাথিক ওষুধ কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না, এখানে মূলত আমরা যে জিনিসটা করি আমাদের দেহকে আমরা যে ভাইটাল ফোর্স, যে ইমিউন সিস্টেম, সেটাকে আমরা মজবুত করি। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার কারণে যে কোনো ধরনের অসুখই হোক না কেন, যে কোনো ধরনের ডিজিজ ফোর্সে আসুক না কেন, তার বিরুদ্ধে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে, সেটাকে মোকাবেলা করতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসার মূল উদ্দেশ্য হলো তাদের যে ভাইটাল ফোর্স সেটাকে শক্তিশালী করা। তাহলে ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় তার মধ্যে একুইট অবস্থা ফিরে আসতে পারে, সেই একুইট অবস্থাকে তার ইমিউন সিস্টেমকে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করতে। এখন ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় আপনার বিভিন্ন একুইট অবস্থা দেখা দিতে পারে। আমরা জানি যারা গ্রুপ সিতে আছে তারা সাধারণত একুইট ডিজিজের জ্বর নিয়ে আক্রান্ত হয় না, এখন তাদের কোনো ক্রনিক ডিজিজ চিকিৎসা করার সময় তার যদি একুইট অবস্থা দেখা দেয়, তাহলে আমরা সাথে সাথে ভয় পেয়ে যাব না, আমরা বুঝবো যে তার যে স্বাস্থ্যের লেভেল উন্নতি হয়েছে, যার কারণে এখন জ্বর ফিরে আসা মানে তাদের আপনি ক্রনিক ডিজিজের জন্য যে ওষুধটা দিচ্ছেন সেটা তার ইমিউন সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করছে। তাহলে এই যে ক্রনিক ডিজিজ চিকিৎসার সময় একুইট ডিজিজ দেখা দিতেই পারে, এবং একুইট ডিজিজটাকে তখন আমাদেরকে মূল্যায়ন করা শিখতে হবে। আমি যদি ভুল করি সেই একুইট ডিজিজের মূল্যায়ন করতে, তাহলে আমি যে ক্রনিকের জন্য যে ওষুধটা দিছি সেই চিকিৎসাটা আমি সঠিকভাবে করতে পারবো না। আমার ক্রনিকের জন্য যে ওষুধটা দিয়েছি সেটা সঠিক না ব্যাঠিক, তার একুইট অবস্থা পর্যবেক্ষণ করেও আমরা বুঝতে পারবো। এই জন্য দুইটার মধ্যে কানেকশন কি, এটা খুব নিবিড় ভাবে একজন হোমিওপ্যাথকে পর্যবেক্ষণ করতে হবে, সেটা অনুধাবন করতে হবে। আপনি যদি এই যে ধরেন লেভেল 1 এর কোনো রোগীর যদি আসলো, তার মধ্যে কোনো একুইট ডিজিজ দেখা দেয় চিকিৎসা করার কারণে, সেখানে আপনি ওষুধ দিবেন কি দিবেন না সেটা আপনার যদি ভালো জ্ঞান থাকে এই বিষয়ে, তাহলে আপনি ভুল করবেন না। আপনার সেটা আপনাকে বলে দিবে ওষুধটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমরা জানি লেভেল 1 এ যারা আছে তাদের স্বাস্থ্যের অবস্থা, গ্রুপে যারা আছে তাদের স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো। লেভেল 1 এর এরা তো কদাচিৎ আক্রান্ত হয়, সাধারণত একটু ডিজিজ আক্রান্ত হয়ই না। লেভেল 2, 3 এরা বছরে একবার 2 বছরে একবার আক্রান্ত হয়। এরা সাধারণত রুরাল এরিয়াতে বসবাস করে, এরা স্বাস্থ্যকর জীবনযাপন করে, এদের শরীরের অবস্থা ইমিউনিটি খুবই স্ট্রং। এখন এই গ্রুপের কোনো রোগী যদি কোনো কারণে তাদের কোনো ক্রনিক ডিজিজ থাকে, সেটা নিয়ে আপনার কাছে চিকিৎসা করতে আসলো, সেই ডিজিজ চিকিৎসা করার সাথে সাথেই দেখেন একুইট ডিজিজ দেখা দিল তীব্রভাবে, তাহলে বুঝবেন আপনার ওষুধটা সঠিক হয় নাই। কারণ আপনার ওষুধ যদি সঠিক হইতো তার মধ্যে এই তীব্রতা নিয়ে কখনোই একুইট ডিজিজ দেখা দিত না। অলরেডি যদি ধরেন এমনও হইতে পারে যে আপনি গ্রুপে তার আগের থেকেই তার একুইট ডিজিজ শুরু হয়ে গেছে, কিন্তু আপনার
যে ক্রনিক ডিজিজের জন্য ওষুধ দেওয়ার ফলে যেহেতু তার ক্রনিক আপনার ওষুধটা যদি সঠিক হয় তার ইমিউনিটিকে সে কি করবে, শক্তিশালী করবে, যার ফলে ওই একুট অবস্থা সেইভাবে প্রকাশ পাবে না। গ্রুপ 2, লেভেল 2, লেভেল 3 এদের মধ্যে হালকাভাবে মৃদুভাবে তার লক্ষণগুলো প্রকাশ পেতে পারে, কিন্তু সেটা এমনিতেই খুব দ্রুত তার সময়ের মধ্যেই চলে যাবে। যদি না যায়, তীব্রভাবে দেখা দেয়, তাহলে বুঝবেন আপনার ওষুধ যেটা দিয়েছেন সেটা সঠিক হয় না, আপনি ভুল ওষুধ দিয়েছেন। সেক্ষেত্রে আপনাকে সঠিক ওষুধ বেছে নিতে হবে। তাহলে জেনারেল রুল হলো, পেশেন্টের জন্য ক্রনিকের জন্য ওষুধ দিচ্ছেন, ক্রনিক লক্ষণ হয়তো শুরুতে একটা অ্যাগ্রাভেশন হইতে পারে, এবং এর সাথে যদি কোনো একুট ডিজিজ দেখা দেয় সেই একুট ডিজিজ খুব হালকাভাবে দেখা দিবে, এবং সর্বোপরি রোগীর অবস্থার উন্নতি হবে, এবং আপনার ওষুধটা সঠিক বুঝে নেবেন। এই ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করবেন না, নতুন ওষুধ দিবেন না, জাস্ট ওয়েট করবেন। আর গ্রুপ বিতে যারা অবস্থান করে তাদের লেভেল 4, 5 এবং 6, লেভেল 4 বছরে 3 বার, লেভেল 5 বছরে 6 বার, লেভেল 6 বছরে 12 বার তারা এই ডিজিজে আক্রান্ত হয়। লেভেল 6 এর রোগীরা হলো 12 মাসের রোগী, এদের বারে বারে এদেরকে অ্যালোপ্যাথিক চিকিৎসার আশ্রয় গ্রহণ করে, এদের বারবারে আপনার অ্যান্টিবায়োটিকের দরকার হয়। যাই হোক, গ্রুপ বির যারা রোগী আছে এদের মধ্যে যদি কোনো আপনি তাদের কোনো ক্রনিকের জন্য আপনার কাছে চিকিৎসার জন্য আসছে, ক্রনিক ডিজিজের জন্য, আপনি তাদের জন্য ওষুধ দিলেন। ওষুধ দেওয়ার পরে 3 দিনের মধ্যে, এবং তার তীব্রতা অত ওই আগে যে তীব্রতা নিয়ে দেখা দিত সেই তীব্রতা নাই, আর একটু হালকাভাবে দেখা দিয়েছে, তাহলে বুঝবেন আর আপনার ওষুধটা সঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, অপেক্ষা করবেন। আর যদি দেখেন যে আপনার একুট ডিজিজ দেখা দিয়েছে এবং সেটা আগে যে যে তীব্রতা নিয়ে প্রকাশ পেত, এবারও সেই একই তীব্রতা নিয়েই প্রকাশ পাচ্ছে, আপনার এদিকে দেখলেন ক্রনিক যে সিমটম তারও কোনো পরিবর্তন হয় না, তাহলে বুঝবেন আপনার ওষুধটা ভুল হয়েছে। আর যদি এমন হয় যে আপনি যেদিন থেকে ক্রনিক ডিজিজ চিকিৎসা শুরু করছেন তার অলরেডি তার মধ্যে একুট ডিজিজ দেখা আপনি ক্রনিক ডিজিজের জন্য ওষুধ দিয়েছেন, তার হয়তো এই একুট সিমটম গুলো তীব্রতা হয়তো দিতে পারে। সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করে যদি দেখেন যে ওই একুট অবস্থাটাও তাড়াতাড়ি চলে যাচ্ছে এবং একই সাথে আপনার যে ক্রনিক লক্ষণগুলো তার উপশম হয়েছে, তাহলে বুঝবেন আপনার ওষুধ সঠিক হয়েছে। সেক্ষেত্রে আপনার ওষুধ আর চেঞ্জ করবেন না। এই হচ্ছে মূল কথা এখানে। যদি এটার উল্টাপাল্টা করেন, হ্যাঁ, ওষুধ চেঞ্জ করে ফেলেন, তাহলে তো আপনি রোগীকে আরোগ্যই করতে পারবেন না, সঠিক পথ থেকে আপনি অন্যদিকে চলে গেলেন। মূল কথা হইলো সেটা গ্রুপ এ হোক, গ্রুপ বি হোক, সেখানে আপনার ওষুধ দেওয়ার ফলে তার মধ্যে যদি একটু ডিজিজ দেখা দেয়, সেটা সাধারণত তার তীব্রতা কম হবে, তার ডিউরেশনটা কম হবে। তারপরে আপনার ক্রনিক ডিজিজ চিকিৎসা করার কালীন যে আগে যে রোগী ধরেন গ্রুপ 6 প্রতি মাসে মাসে সে একটু ডিজিজ আক্রান্ত হইতো, তার ফ্রিকোয়েন্সিও কম হবে, দেখা যায় মাসে মাসে হবে না, এখন আরো দেরিতে দেরিতে আক্রান্ত হবে। যাই হোক, এগুলো উন্নতির লক্ষণ, আপনার সঠিক ওষুধ দিয়ে তাকে চিকিৎসা করতেছেন তার লক্ষণ। আজকে এই পর্যন্ত শেষ করি, পরে ক্লাসে আমরা এই গ্রুপ সির অবস্থান, এই চ্যাপ্টারটা অনেক বড়, আর গ্রুপ বিতে অবস্থান, এগুলো আলোচনা করবো। এই পর্যন্ত ছিল প্রথম 3 দিনের মধ্যে যদি একুট ডিজিজ দেখা দেয় তার অবস্থা। আর যদি এমন দেখা যায় যে আপনি ওষুধ দিয়েছেন তার 7 দিন থেকে 15 দিনের মধ্যে তার কোনো একুট ডিজিজ দেখা দেয়, সেক্ষেত্রে মূল্যায়নটা আবার একটু অন্যরকম। সেই মূল্যায়নটাই যে নিচে পরে আলোচনা হয়েছে, এটা আমরা পরে আরো করব। তারপরে আরো আছে, যদি একুট ডিজিজ তার 1 মাসের মধ্যে কেমন হবে সেটা নিয়ে পরে আলোচনা আছে। এটা খুব 6 মাসের মধ্যে যদি একুট ডিজিজ দেখা দেয় তার মূল্যায়ন কেমন হবে, এখানে তারও আলোচনা আছে। তো এগুলো আমরা একটু ভালোভাবে পড়বো। এই চ্যাপ্টারটা একটু বড়, যতটুকু পড়লাম আজকে এতটুকু আপনারা একটু পড়েন, পারলে পুরো চ্যাপ্টারই পড়েন, যতই পড়িবেন ততই জিনিসটা সহজ হবে।